একই গ্রামের একটি মেয়ের নাম হচ্ছে রূপা, আরেকটি ছেলের নাম হচ্ছে অনিক। তো রূপার সাথে অনিকের বিয়ে হয়ে যায়, পারিবারিক সম্বন্ধে আর কি বিয়ে হয়। বিয়েটা হওয়ার পর 6 মাসের মধ্যেই ছেলেটা বলল যে রূপা আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না। তখন রূপা বলল, কেন, আমি কি দোষ করলাম? তখন বলল যে তোমাকে আমার এখন আর ভালো লাগে না, আমি তাই তোমার সাথে আর সংসার করব না। এরকমভাবে অনেক কিছুই বোঝানোর পর আর মানে ছেলেটি আর রাজি হলো না কিছুতেই তার সাথে সংসার করার জন্য। তো মেয়েটি তারপরের দিন ব্যাগপত্র গুছিয়ে যখন বাবার বাড়ি যাচ্ছিল, তখনই ছেলেটি ডিভোর্স পেপার হাতে দিয়ে তারপরে সাথে একটি চিরকুটও দিয়ে দিয়েছিল। তো চিরকুটটা দেওয়ার পর রূপা বলতেছে, না আমি এই চিরকুট নিতে পারবো না, তুমি যখন আমার সাথে সংসারই করবো না তাহলে আমি এই চিরকুট দিয়ে কি করব। তো তারপর ছেলেটি বলল যে, না তোমার কাছে আমার অনুরোধ, তুমি এই চিরকুটটা এখনই খুলবা না, তুমি 3 মাস পর এই চিরকুটটা খুলবা। তো তারপরে মেয়েটি তারপরে চলে গেল বাবার বাড়ি। চলে যাওয়ার পর এরকম করে 1 বছর কেটে গেল। কেটে যাওয়ার পর তারপর হঠাৎ করে একদিন মেয়েটির মনে হলো যে তার ব্যাগের ভিতরে চিরকুটটাতেও কী লেখা আছে দেখি তো পড়ে। তারপরে পড়ে যখন দেখলো মেয়েটির তো পায়ের নিচের মাটি সরে গিয়েছিল, এরকম অবস্থা। পড়ে দেখছে ওখানে লেখা ছিল যে, প্রিয় রূপা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার সাথে আমি বিচ্ছেদ করতে চাইনি, সংসার ভাঙতে চাইনি। আমার ইচ্ছা ছিল তোমাকে নিয়ে সারা জীবন ঘর বাঁধার, কিন্তু কি আর করার, বিধাতার লেখা। তো আমাদের আর একসাথে থাকা হলো না। আমি ডক্টরের কাছে যাওয়ার পর আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। তো আমার এই অনিশ্চিত জীবনের সাথে আমি তোমাকে জড়াতে চাইনি, তোমার এই সুন্দর জীবনটা আমি নষ্ট করতে চাইনি। এই কারণে আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমার সাথে সংসার করব না, যার কারণে মিথ্যা বলে আমি তোমাকে ডিভোর্স দিয়েছি। আমাকে তুমি পারলে ক্ষমা করে দিও, আমি তোমাকে অনেক ভালোবাসি। দূর থেকে হয়তো বা তারা হয়ে তোমাকে পাহারা দিব, তারপরে এই কথা বলার পর রূপা তো কী করবে বুঝতে পারছিল না। অনেক কান্নাকাটি, অনেক চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। তারপরে তো এরকম দেখে বাড়ির লোকজন অনেক কিছুই বলা শুরু করে দিল যে, এরকম একটা ছেলের জন্য তুমি কী জন্য এরকম করে শুরু করছো। তারপরে রূপা বলল যে, দেখো, তোমরা চিরকুটটা পড়ে দেখো ওখানে কী লেখা আছে। তারপরে বাড়ির মানুষ যখন চিরকুটটা পড়ার পর তারা তো অবাক হয়ে যায়। তারপর দিন দিন রূপার পাগলামি আরও বেড়ে যায়। তারপরে তারা এক পর্যায়ে বাধ্য হয় রূপাকে অনিকের বাড়িতে রেখে আসতে। তারপর যখন ওখানে রেখে আসে সে অনিকের বাড়িতে, রূপা তখন সারাদিন রাত শুধু কবরের মধ্যে শুয়ে কান্নাকাটি শুরু করে দেয়। তো এগুলো দেখার পর গ্রামবাসী এবং অনিকের পরিবার সবাই অনেক কান্নাকাটি, সবার অনেক খারাপ লাগে, অনেক কান্নাকাটি সবাই করে। তো তারপরে কি আর করার, যেহেতু তো সে দুনিয়া থেকে চলেই গেছে, তাই তাকে তো আর অনেক কিছু বোঝানোর পর অনেক কিছু করে তারপরে হচ্ছে রূপাকে তার মা বাবা বাবার বাড়িতে নিয়ে আসে। এরকম অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। পুরুষ মানুষের ভালোবাসা অনেক নারী অনেক সময় বুঝতে পারে না, কারণ পুরুষরা সবসময় তাদের ভালোবাসা সহজে প্রকাশ করে না, তারা মনের ভিতরে লুকিয়ে